ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের তো হাসি উল্লাস। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা তথা মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে মহান মনিবের দরবারে হৃদয় নিংড়ানো ভালোবাসা উজাড় করে আওয়াজ করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের দুই জায়গা থেকে দুইটা আয়াত তেলাওয়াত করেছি। আমি আপনাদের সামনে সেই আয়াতগুলো নিয়ে কিছু কথা বলবো। সম্মানিত পিয়ারে হাসিরিন, বর্তমান যে মাসটা চলতেছে এই আরবি মাসের নাম কি বলতে পারেন? রজব মাস। আজকে রজব মাসের 2 তারিখ। কয় তারিখ? 2 তারিখ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাসের সংখ্যা হচ্ছে 12টা। কয়টা? আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তু হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নিশ্চয়ই আল্লাহর নিকটে আরবি মাসের সংখ্যা 12টা। কয়টা? আরবি সারা যত মাস আছে এই মাসগুলো আল্লাহর বানানো না, মাসগুলো বানানো কার? মানুষের। ইংরেজি মাসগুলো বানিয়েছেন একজন। ইংরেজি মাসের প্রথম মাসটার নাম কি? জানুয়ারি। জানুয়ারির উৎপত্তি কেমনে হয়েছে জানেন? জানেন না? রোমানদের একটা ভগবান আছে, ভগবান নাম হচ্ছে জানুস। কি নাম? জানুস। এই জানুসের 2টা মুখ। কয়টা মুখ? 2টা মুখ। সামনে একটা মুখ, পিছনে একটা মুখ। আরো সহজ করে দিই, আপনারা যারা পড়েন গুগলে সার্চ দিবেন, জানুস লিখে এসে পড়বে। এই জানুসের 2টা মুখ। রোমান খ্রিস্টানরা এই জানুসকে দেবতা মনে করত। এই জন্যে বৎসরের শেষ দিন 31শে ডিসেম্বর রাত 12টার আগে মানুষগুলো, রোমান খ্রিস্টানগুলো জানুসের পিছনের মুখের কাছে যাইত, গিয়ে বলতো, হে ভগবান, আমরা 1 বছর অনেক অন্যায়, অপরাধ, গুনাহ, পাপাচার ইত্যাদি করেছি, তুমি আমাদের এই পাপগুলো ক্ষমা করে দাও। নাউজুবিল্লাহ।
ঠিক 12টা 1 মিনিট হয়ে গেলে মানুষগুলো জানুসের সামনের মুখের কাছে আসতো, এসে বলতো, হে জানুস আমাদের দেবতা, সামনের 1 বৎসর যেন আমরা ভালো করে চলতে পারি, সুখে শান্তিতে কাটাইতে পারি, পবিত্র জীবন বানাইতে পারি, সেজন্য তুমি আমাদেরকে দোয়া দাও, তুমি আমাদেরকে আশীর্বাদ দাও। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন তো, ভালো রাখার মালিক, মন্দ রাখার মালিক, কল্যাণ করার মালিক, অকল্যাণ করার মালিক কে? আল্লাহ একমাত্র, সকল কিছু কারণে বলা। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ শুনো, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। জোরে বলেন কি? সকল ক্ষমতার মালিক কি? সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আমি আপনি যাই বলি তা হয় না, আমার আল্লাহ যা বলে তাই হয়। কথাটা ঠিক বললাম না? ঠিক বললাম। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া মা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। এ দুনিয়ার মানুষ তোমরা শোনো, তোমরা চাও চা হয় না, আমি আল্লাহ যা চাই তাই হয়। আল্লাহ যা চায় তাই হয়, মানুষ যা চায় তা হয় না। হয় কি? হয় না। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ বলেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ। বিয়াদিকাল খায়র, আমার হাতে কল্যাণ। আমি আল্লাহ যার জন্য চাই তার কল্যাণ দান করি। আমি আল্লাহ যাকে চাই তাকে অকল্যাণের মধ্যে রাখি। আমি আল্লাহ যাকে চাই ক্ষমতায় বসাই। আমি আল্লাহ যাকে চাই এক কাপড়ে দেশ থেকে বের করে দিই। এই ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সুতরাং এই খ্রিস্টানগুলো জানুসের কাছে গিয়ে বলতো, আপনি আমাদের ভালো ভবিষ্যৎটা ভালো করে দেন আগামী 1 বছর। এইভাবে আস্তে আস্তে জানুসের নাম অনুসারে ইংরেজি মাসের প্রথম নাম এসেছে জানুয়ারি। এই জন্য দেখবেন ডিসেম্বরের 31 তারিখে 31st নাইট হয়। কথা কয় না? 31st নাইট এটা কি মুসলমানের না খ্রিস্টানদের? মুসলমানের বাচ্চা কেমনে করে আমার বুঝে আসে না। আমরা তো জানুসের পূজা করি না, আমরা এক আল্লাহর পূজা করি। খ্রিস্টানদের কোন কৃষ্টি কালচার আমরা মুসলমানরা গ্রহণ করতে পারি না। কথা বলেন ঠিক? কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, 31 তারিখে আমার মাহফিল ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে। ঢাকা দিয়ে যখন যাচ্ছিলাম, হায় হায় কি যে অবস্থাটা দেখেছি। ফুটুস ফাটুস কত কিছু, ওয়াজ করতেছি, সাইডে খালি বম্পিং হচ্ছে। মুসলমানের বাচ্চারা আনন্দে কাটাচ্ছে, কুকর্মের মধ্যে ওই রাত্রটা কাটাইছে। কথা বলেন ঠিক না? তো এটা তো মুসলমানের কাজ নয়। একটু পরে বলবো। ইংরেজি মাস বলেন, বাংলা মাস বলেন, সব মাসের প্রবর্তক হলেন মানুষ। আরবি মাসের প্রবর্তক হলেন স্বয়ং আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, মিনহা আরবাআতা হুরুম। আমি আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টা, এর মধ্যে 4টা মাস আছে সম্মানিত মাস। কয়টা মাস? 4টা মাস হলো সম্মানিত মাস।
চারটা মাস, এক নম্বর হলো জিলকাদা, জিলহজ্জা, মুহররম, রজব। এই চারটা মাস হলো আল্লাহর কাছে সম্মানিত মাস। এই মাস চারটাকে সম্মানিত করার কারণ হলো এই মাসগুলো আল্লাহর কাছে অত্যন্ত দামি, মানুষের কাছেও সম্মানিত। এই 4 মাসের মধ্যে যুদ্ধ বিগ্রহ করা বৈধ নয়। এই 4টা মাস আল্লাহর ইবাদতের মাস। জোরে বলেন কিসের মাস? ইবাদতের মাস। এই 4টা মাসের মধ্যে 2টা ইবাদত বেশি বেশি হয়। 1 নম্বর হজ হয় এই 4 মাসের মধ্যে, জিলহজ আছে না? জিলহজ মাসে আল্লাহ তাআলার একটা গুরুত্বপূর্ণ ফরজ হজ আদায় করা হয়। জুলকাদায় মানুষ চলে যায়, জিলহজ্জে মানুষগুলো হজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমার জন্যই তোমরা হজ করবা। কার জন্য? আল্লাহর জন্য হজ করতে যাবে, এটা আল্লাহ ফরজ করে দিয়েছেন। কোন ব্যক্তির হজ ফরজ হওয়ার পরে কোন ব্যক্তি যদি না করে, আমার আল্লাহর নবী বলেছেন, মাতা ইহুদিয়্যান ওয়ালা নাসারিয়্যান ওয়ালা উবালি। যে ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেল কিন্তু হজ করলো না, নবী বলেন ওই ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না খ্রিস্টান হয়ে মারা যাবে, আমি নবী জানি না। হজ ফরজ হলেই হজ ফরজ আদায় করা উচিত। তো এই মাসের জিলকাদ, জিলহজ মাসে হজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করা হয়। পরের মাসটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন হজ থেকে মানুষ যেন যাইতে পারে, আসতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে যুদ্ধ বিগ্রহ করা হারাম করে দিয়েছেন, সম্মান করতে বলেছেন। সুবহানাল্লাহ বলেন। আর এখন বর্তমানে যে মাসটা চলতেছে, এই মাসটার নাম হলো রজব। নাম কি? রজব মাস। রজব মাসটা অত্যন্ত দামি একটা মাস। রজব মাসের মধ্যে আল্লাহর কাছে দোয়া করা, কারণ রজবের পরে আসতেছে শাবান, শাবানের পরের মাসটা কি? রমজান। মাসগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। রমজান মাসের একটা আমল অন্য মাসের 70টা আমলের সমান। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইদা দাখালা রজব কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন রজব মাস এসে যাইতো, নবীজি এই দোয়াটা বেশি বেশি করে সর্বক্ষণ পড়তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আমার আল্লাহ, রজব মাসের এবং শাবান মাসের বরকত তুমি আমার জীবনে দান করো। বোঝা গেল রজব শাবানের বরকত বেশি হয়। রজব শাবানের বরকত আমাকে দান করো। ওয়া বাল্লিগনা রমাদান। নবী বলেন, আল্লাহ আমার রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায়া দাও। হায়াত বাড়ানোর জন্য মুসলমান দোয়া আছে না নাই? আল্লাহর নবী বলেন, লা ইয়ারুদ্দুল কাদাউ ইল্লা দুআ। নবী বলেন, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না, কিন্তু দোয়ার মাধ্যমে পরিবর্তন করা যায়। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যেরও পরিবর্তন করা যায়। নবীজি বলেন, ভাগ্য পরিবর্তন করে দেয় দোয়া।
ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। নবী বলেন আর নেক আমল মানুষের হায়াত বৃদ্ধি করে দেয়। নেক আমল কি বৃদ্ধি করে দেয়? হায়াত বৃদ্ধি করে দেয়। এই জন্য হায়াত পাওয়া একটা বড় নিয়ামত। জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজির হাদিস, একজন সাহাবী 1 বছর আগে মারা গেছে যুদ্ধ করে, আরেকজন সাহাবী মারা গেছে 1 বছর পরে যুদ্ধ ছাড়া, বিছানায় মারা গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পড়ে মারা গেল সে অনেক সওয়াবের ভাগী হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ও তো যুদ্ধের ময়দানে মারা গেছে, জিহাদ করে মারা গেছে, ওর দাম তো বেশি হওয়ার কথা। নবীজি বলেন আরে তুমি কি দেখো না 1টা বছর সে বেঁচে ছিল, 1টা বছরে সে নামাজ পড়ে নাই। 5 ওয়াক্ত নামাজ দৈনিক যদি পড়ে থাকে 1 বছরে কত সওয়াব হইছে। এই ব্যক্তি কি নফল ইবাদত করে নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, জিকির আজকার কি করে নাই, নেক আমল কি করে নাই, জানাজার নামাজ কি পড়ে নাই, বিভিন্ন দান সদকা কি করে নাই? করেছে। সুতরাং 1 বছর পরে মারা গেল, অগণিত অসংখ্য নেকি অর্জন করেছে। এই জন্য তার চেয়ে সে ভাগ্যবান। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহ রজবের বরকত দাও, শাবানের বরকত দাও, রমজান পর্যন্ত আমাকে বাঁচায় রাখো। উলামায়ে কেরাম বলেন রজব হলো বীজ বপনের মাস। কি দেখেন, যারা কৃষক তারা কিন্তু যখন তখন বীজ বপন করে না, বীজ বপন করার একটা মাস আছে। ওই মাসে যদি না করা হয় তাহলে ফলন ভালো হবে না। রবিজি বলেন আমলের বীজ বপনের মাস হচ্ছে রজব মাস, আর আমলের সেচ দেওয়ার পানি দেওয়ার মাস হচ্ছে শাবান মাস, আর ফসল কাটার মাস হচ্ছে রমজান মাস। সুবহানাল্লাহ বলেন। আপনি খেতে ধান লাগাইলেন, পানি দিলেন না, নিড়ানি দিলেন না, ফসল কাটার সময় ভালো ফসল ঘরে উঠাইতে পারবেন? পারবেন না। ঠিক তেমনি ভাবে উলামায়ে কেরাম বলেন আমলের বীজ বপনের মাস হচ্ছে রজব মাস, পানি দিয়ে আমলকে শক্তিশালী করার বৃদ্ধি করার মাস হচ্ছে শাবান মাস, আর আমলের ফল পাওয়ার মাস হচ্ছে রমজান মাস। সূরা কোন সুবহানাল্লাহ। এই জন্য রজব মাসে বেশি বেশি ইবাদত করা চাই, সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে চাই। আল্লাহ ডাক দিয়া বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। হে আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনো, যেই 4টা মাস তোমরা সম্মানিত মাস পাইলা, এই 4টা মাসের মধ্যে তুমি গুনাহ কইরা নিজের উপর জুলুম কইরো না। এই 4টা মাস বেশি বেশি করে ইবাদত করো, আমার মাওলার কাছে বেশি বেশি করে দোয়া করো। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল রজব মাসে এত রোজা রাখতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজি রজব মাসে এত রোজা রাখতো আমাদের মনে হইতো নবী রোজা কোনোদিন ভাঙবেই না। সুবহানাল্লাহ। আবার রজব মাসে নবী এমন ভাবে রোজা ছাইরা দিত মনে হয় রজব মাসে কোনো রোজাই রাখবে না। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে রোজা রাখতেন বেশি বেশি, মাঝে মধ্যে আবার ছাইরা দিতেন যাতে উম্মত এটাকে ফরজ মনে না করে। আপনি ইবাদত করবেন, মনে রাখেন ইবাদতটাও কিন্তু শরীরকে সহনীয় অবস্থায় করতে হবে। শরীরে একবারে শেষ করে ইবাদত করার হুকুম আল্লাহর নাই। এক মহিলা নাম হইল নাবিহা। নাম কি? নাবিহা। এই মহিলা 1 বছর পরে নবীজির কাছে আসছে। আসার পরে নবীজিকে সালাম দিয়ে বলে, হুজুর আপনি আমারে চিনেছেন? নবী বলে, তোমার তো চিনতে পারছি না।
কই ইয়া রাসূলুল্লাহ 1 বছর আগে আমি আপনার কাছে আসছিলাম। নবী বলে, ও তোমার নাম কি? কই নাবিহা। ও তুমি সেই মেয়ে, তুমি না কত সুন্দর ছিলা, চেহারা ভালো ছিল, হৃষ্টপুষ্ট ছিলা, এরকম শুকাইছো কেন? গাল গুল ভেঙ্গা, মনে করেন বুড়া হওয়ার আগেই বুড়ি হয়ে গেছে, এরকম অবস্থা হয়েছে কেন তোমার? নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার ওখানে ওয়াজ করে যাওয়ার পর আমি একদিনও রোজা ছাড়ি নাই, প্রত্যেক দিন রোজা রাখছি। ওয়াজ শুনলে কিন্তু দেখবেন একটা জুস পয়দা হয়, আমলের একটা কি হয়, জুস পয়দা হয়। হুজুরের দাড়ির কথা ওয়াজ করছে, এমন পাগল হয়, দাড়ি মনে হয় জীবনে আর খুরকেস কিন্তু দূরের কথা হাতি দিব না, এরকম মনে হয়। কিন্তু আবার দুনিয়ায় বিভিন্ন লোভ লালসা, বিভিন্ন বিপদে হইরা দাড়ি কাটতে বাধ্য হয়। কিন্তু ওয়াজ যখন শুনছে তখন কিন্তু আমল করার একটা স্পিরিট তৈরি হয়। ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার ওয়াজ শুনে আমার এত ভালো লাগছে, আমি 1 বছরের মধ্যে একদিনও রোজা ছাড়ি নাই। রোজা রাখতে রাখতে আমার চেহারা এরকম হয়ে গেছে। নবীজি বললেন, কামটা ঠিক করো না। নিজের জানকে এত কষ্ট দিয়ে ইবাদত করার কথা আল্লাহ তাআলা বলে নাই। নবীজি একদিন মসজিদে নববীতে ঢুকলেন, ঢোকার পরে দেখেন এক খাম্বা থেকে আরেক খাম্বা একটা রশি লাগানো। কি লাগানো? রশি লাগানো। নবীজি জিজ্ঞেস করলেন, এই রশি কে লাগিয়েছে? নবীজিকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনার স্ত্রী আসমা এই রশিটা লাগাইছে। কেন? কয় সে সারা রাত ইবাদত করে যখন তার আলসি লেগে যায়, আলসি বুঝেন তো, অলসতা লেগে যায়, তখন এই সালমা তখন রশির মধ্যে যায় দাঁড়ায় থাকে, ট্যাক লাগায় যাতে ঘুম না ধরে। নবীজি বলেন, রশি ছিঁড়ে ফেলাও। রশি কি করো? ছিঁড়ে ফেলাও। ইবাদত ততক্ষণ পর্যন্ত করা উচিত যতক্ষণ পর্যন্ত মন প্রফুল্ল থাকে, মন আনন্দ লাগে, তখন ইবাদত করা দরকার। যখন ঘুম এসে যায় তখন কোনো ইবাদত না, ঘুমায় যাও, এটাও তোমার ইবাদত। সুবহানাল্লাহ। মুসলমানের এমন কোনো কাজ নাই যেটা ইবাদত না। পেশাব পায়খানা করতে যাবেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। যদি সুন্নত তরিকায় করেন, কি তরিকায় করেন? সুন্নত তরিকায় করেন। ঘুমাইতে যাবেন, এটাও ইবাদত। আপনি ঘুমাইতে যাওয়ার সময় ওযু করে ঘুমান, ঘুমানোর আগে দিয়ে আমল করে, জিকির করে, আমল করে নবীজির সুন্নত ডান কাঁধে আপনি শুয়ে যান, সারা রাত ঘুমায় থাকবেন, নফল ইবাদতের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। কিন্তু আমরা তো নবীর তরিকায় ঘুমাই না, ওযু তো দূরের কথা। এমন ভাবে আমার যুবকেরা ঘুমানোর আগে দিয়ে মোবাইল দেখে, দেখতে দেখতে 2টা 3টা বাজে, দেখে দেখে ঘুমায় যায়, সকালবেলা লঙ্গি খুঁজে পায় না। হ্যাঁ যুবক ভাই, ভালো করে শোনো, রজব মাস ইবাদতের মাস, এই মাসটাকে, শাবান মাসটাকে বৃথায় নষ্ট করে দিও না, ইবাদতের মধ্যে কাটাও। যুবক, তোমার ইবাদতের দাম আল্লাহর কাছে অনেক বেশি। যৌবন বয়স ইবাদত, বুড়া বয়সের ইবাদতের চেয়ে 70 গুণ বেশি সওয়াব। যুবকরা সুবহানাল্লাহ কয় না? এত বড় একটা কথা কইলাম, তাও সুবহানাল্লাহ কইল না। বুড়ার চেয়ে তোমার ইবাদতের দাম কত গুণ? 70 গুণ। বুড়া মানুষ সুবহানাল্লাহ 70 বার করবে, তুমি একবার করবা, সওয়াব সমান। জোরে কোন সুবহানাল্লাহ। তারপরেও যুবকদের মুখ দিয়ে সুবহানাল্লাহ বাইরে না। কিন্তু যখন ক্রিকেট খেলা দেখবার যায়, 6 যখন মারে তখন কারোরই বলা লাগে না, 6 করে চিৎকার মেরে খাড়া হয়ে যায়। কোন সওয়াব আছে? বলেন, সুবহানাল্লাহর মধ্যে সওয়াব নাই? আছে। তাহলে রজব মাসটা কিসের মাস? ইবাদতের মাস। আল্লাহ বলেন, লা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, তোমাদের নিজেদেরকে এই মাসের মধ্যে গুনাহ কইরা আত্মাকে কষ্ট দিও না, জুলুম কইরো না। তো আমরা ইবাদত করব তো ইনশাআল্লাহ। কিন্তু ইবাদত
যে আমি করব, ইবাদতটা আল্লাহর ইবাদত করতে হবে। ইবাদত সবার ইবাদত না, কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমরা মুসলমান, আমাদের নাম কি? মুসলমান। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। আমাদের ধর্মের মতো এত শ্রেষ্ঠ ধর্ম আর একটাও নেই। 4300 ধর্ম আছে। কত? 4300 ধর্ম। এর মধ্যে আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর কাছে মনোনীত পছন্দনীয় ধর্মের নাম হচ্ছে ইসলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামটা দুনিয়ার কোনো মানুষ রাখে নাই। ইসলাম ধর্মটার নাম আমার আল্লাহ নিজেরাই দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ময়দানে নবীজি 1.25 লক্ষ সাহাবীদের সামনে বলে দিলেন, ও সাহাবীরা, আমাকে আল্লাহ যে দায়িত্ব দিয়ে তোমাদের কাছে প্রেরণ করেছিলেন, আমি কি আমার দায়িত্ব ঠিক মতন পালন করতে পেরেছি? সাহাবায়ে কেরাম সমস্বরে বললেন, বালা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আপনার উপর দায়িত্ব আপনি ঠিক মতন পালন করেছেন। আমার আল্লাহ এবার শাহাদত আঙ্গুলটা উপর দিকে উঠায় বললেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ গো, তুমি সাক্ষী থাকো, তুমি সাক্ষী থাকো, আমি আমার দায়িত্ব ঠিক মতন পালন করেছি। মুসলমান ভাইরা রে, আমার আল্লাহ পাক কবুল করে নিলেন। নবীকে স্বীকৃতি দিয়া আমার আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে আমার বান্দা বান্দিরা, ভালো করে শুনে নাও, আমি আল্লাহ তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামতগুলো পরিপূর্ণ করে দিলাম, এবং আমি তোমাদের উপর ধর্ম হিসেবে ইসলামের উপর সন্তুষ্ট হয়ে গেলাম। এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়া মাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, শোনো, ইসলাম ছাড়া কোন ধর্মের বিধিবিধান যদি মানো, আমি আল্লাহ একটাও কবুল করব না, একটাও গ্রহণ করব না। উপরন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মরার পর জাহান্নামের অন্তর্ভুক্ত করব, জাহান্নামীদের অন্তর্ভুক্ত করব, তোমার প্রতি আমার কোনো দয়া থাকবে না। এই জন্য ইসলাম মানতে হবে। জোরে বলেন, কি মানতে হবে? তো ইসলাম ধর্মের মধ্যে যেটা নাই সেটা মানারও কোনো সুযোগ নাই। মুসলমানের বাচ্চা ইসলাম পছন্দ হয় না, খ্রিস্টানদের দেশ পছন্দ হয়, ওদের পতাকা পছন্দ হয়। কথা বলে না? খ্রিস্টানদের পতাকা নিজের কামাই করা টাকা দিয়ে ঘরের মধ্যে লাগায় রাখে। মুসলমানের বাচ্চা, মুসলমানের বাচ্চা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যায়, যায় না? যায় না? আবার মুসলমানের বাচ্চা লজ্জাও করে না, কথা বলে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ বলবেন। এই কথাটা কোনো মুসলমানের বাচ্চার মুখ দিয়ে আসতে পারে না। ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বলে, কথা বলে। কাবিল যার যার, বউ তার তার। কথা কয় না? যদি বলেন কাবিল যার যার, বউ সবার। কথা কয় না? চলবো? ক্ষেত যার যার, ফসল তার তার।
কথা বলে না। ক্ষেত সবার, ক্ষেত যার যার, ফসল সবার, কথা বলে না। কোন হিন্দুর বাচ্চা কোন খ্রিস্টানের বাচ্চার মুখ দিয়ে এখন পর্যন্ত এই কথা বলে নাই, ধর্ম যার যার, উৎসব সবার, এরা কয় নাই। কোন হিন্দু আমাদের দেশে এমপি হিন্দু নাই, মন্ত্রী হিন্দু নাই। আচ্ছা বলেন তো, আমাদের ভোট দিয়ে এমপি হইল হিন্দুর বাচ্চা। এই হিন্দুর বাচ্চা আপনাদের ই কুরবানি দে কইছে 10টা কুরবানি দিলাম আমি, না কথা কয় না। ভোট নিছে কার? আপনার ভোট নিয়া হে তো কইল না ধর্ম যার যার, উৎসব সবার। মুসলমানের কুরবানি দিতে আমি 10টা গরু কুরবানি দিলাম, মুসলমানদের সাথে টুপি বাঁধে করে নামাজটা পড়ে এলাম, মুসলমানদের গরুর গোশত দিয়া ভাতটাও খাইয়ে এলাম, আসছে কোনদিন না। কিন্তু মুসলমানের বাচ্চা হিন্দুর কাছে যায়, হিন্দুর প্রাসাদ খায়, প্রাসাদ খায়, কথা কোন আছে না? ওই মুসলমানের বাচ্চা হিন্দুর প্রাসাদ খায় না, গু খায়। গু খাওয়া যেমন হারাম, হিন্দুর প্রাসাদ খাওয়া তেমন হারাম। মুসলমানের বাচ্চা বলতে পারে না, বলা যাবে না, ধর্ম যার যার, উৎসব তার তার। 31st নাইট এটা মুসলমানের না, এটা জানুসের অনুসারীদের, খ্রিস্টানদের, তোমার আমার না। কথা বলো ঠিক না? মনে রাখবেন, বিধর্মীদের কোন কৃষ্টি কালচার যদি আপনার কাছে পছন্দ লাগে আর যদি মনে মনে কর এটা আমার কাছে ভালো লাগে, আপনার মরণ মুসলমানের মরণ হবে না, হবে না, হবে না। বাস্তব একটা ঘটনা শোনাই। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি পসন্দিদা ওয়াকিআ নামক একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা লিখেছেন। এক আরব শেখ, নাম হলো আহমদ। নাম কি? আহমদ। এই আহমদ শেখ মুসলমান ভাইরা রে আমার মারা গেল। বড় আলেম ছিল, বড় আমলওয়ালা মানুষ ছিল। আল্লাহর বান্দা যখন ইন্তেকাল করলেন, ওনার আত্মীয় স্বজন ওনাদের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করলো। অনেকদিন পর ওই বংশের আরেকজন মানুষ মারা গেল। কবরটা পুরান হওয়ার কারণে মানুষের সিদ্ধান্ত নিল ওই কবরেই এই মানুষটাকে দাফন করা হবে। কোন কবরস্থান যদি 40-50 বছর হয়ে যায়, 20-30 বছর হয়ে যায়, ওই কবরস্থানে ওই কবরে আরেকজনকে দাফন দেওয়া ইসলামে বৈধতা দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার এবার চলে গেল মানুষগুলো, তার হাড় হাড্ডিগুলো সরাইয়া মুসলমান ভাইরা রে আমার সেখানে তার বংশের ওই লোককে ওখানে দাফন করবে। এই জন্য তার কবর খনন করার জন্য চলে গেল। কিন্তু কবরে যাইয়া দেখে রে বন্ধু, বড় আশ্চর্যের ব্যাপার, ওই কবরের লাশটা এখনো পচে নাই, গলে নাই, কোনো কিছু হয় নাই। মুসলমান ভাইরা রে আমার, মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। অনেক দিন হয়ে গেছে এখানে আলেমকে দাফন করা হয়েছে, তার কেমন জানি লাশটাও পচে নাই, কাফনের কাপড়টাও পচে নাই। কাফনের কাপড় চকচক করতেছে, চকচক করতেছে। মানুষগুলো আশ্চর্য হয়ে গেল। এবার বলে, তার লাশটা দেখো। আলিম সাহেবের লাশটা মনে হয় টলটলায় আছে, এখনো ভালো আছে। মুসলমান ভাইরা রে আমার, কাফনের কাপড় খোলার পর এবার তাকায় দেখে আলেমের লাশ না, এখানে একটা সুন্দরী রূপসী যুবতীর লাশ। কার লাশ? যুবতীর লাশ। হজের মৌসুম ছিল। আশ্চর্য হয়ে গেল মানুষ, খবর চতুর্দিকে চইলা গেল। সমস্ত মানুষগুলো পাগলের মতো ছুটে আসতেছে, আলেমের কবরে মহিলার লাশ পাওয়া গেছে। আশ্চর্যের ব্যাপার হয়ে গেল। খবর নিয়ে দেখা গেল এখানে কি কোনো মানুষকে তারপরে দাফন করা হয়েছে? না না না, দাফন করা হয় নাই। মানুষগুলো দেখা বুঝতে পারলো এটা আরবি কোনো মানুষের লাশ না,
কারণ আরবি মানুষদের, বিভিন্ন দেশের মানুষদের এক একটা চেহারা দেখলেই বোঝা যায় এটা কোন দেশের মানুষ। চাইনার মানুষগুলো দেখলেই বোঝা যায় এটা মেড ইন চাইনা। আমেরিকার মানুষদেরকে দেখলেই বোঝা যায় এটা আমেরিকার মানুষ, কিন্তু বাঙালি করে বোঝা যায় না, কিন্তু ভ্যারাইটিস মানুষ। কথা কন ঠিক না বেঠিক? বিভিন্ন দেশের মানুষের আকৃতি আমার বাংলাদেশের মানুষের মধ্যে আছে। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আশ্চর্য হয়ে গেল, এটা কোনো আরবি মহিলার লাশ নয়, বিধর্মী ভিন্ন দেশের কোন মানুষের লাশ। কিন্তু কেন ভিন্ন দেশের লাশ এখানে আসলো কেমন করে? হজের মৌসুম, সবাই চলে গেল দেখার জন্য, পাগল হয়ে গেছি। যাইতে যাইতে একজন হাজী সাহেব গেছে, বাড়ি হলো ইউরোপে। বাড়ি কই? ইউরোপে বাড়ি। আল্লাহু আকবার। এই লোকটা ভিড়ের মধ্য থেকে দেখতে চাইলো মানুষটাকে, ভিড়ের মধ্য থেকে ভিতরে ঢুইকা গেল, যায় দেখে মুসলমান একটা মহিলার লাশ। মহিলার লাশটা দেখা বড় আশ্চর্য হয়ে গেল, চিৎকার মেরে ডাক দিয়ে বলল, এ ভাইরা, তোমরা কেউ তার লাশকে চিনতে পারছো না? আমি এই মহিলার লাশটাকে চিনি, আমার পরিচিত মহিলা। মানুষে বলে তার বাড়ি কোথায়? ইউরোপে তার বাড়ি। এবার মুসলমান বন্ধু ডাক দিয়ে বলে, না না না, বিশ্বাস করি না, এখানে তার লাশটা আসলো কেমন করে? বলে, আমি ভালো করেই চিনি এই মহিলাটা, আমার পরিচিত ছিল, আমি চাকরি করতাম, ওদের বাসায় থাকতাম, ওদের পরিবারের সাথে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। ওই পরিবার পরিজনগুলোর মধ্য থেকে এই মেয়েটা আমার কাছে লেখাপড়া করত, আমি তাকে পড়াইতাম। পড়ানোর সুবাদে আমি তার কাছে ইসলামের সৌন্দর্যগুলো প্রকাশ করতাম। সুবহানাল্লাহ বলে। আমি মুসলমানদের চরিত্র দেখাইতাম, সৌন্দর্যগুলো তাকে দেখাইতাম। দেখতে দেখতে আস্তে আস্তে সে মুসলমান হওয়ার জন্য আকর্ষণ হয়ে গেল। এরে মুসলমানের আদর্শ দেখা খ্রিস্টান মুসলমান হয়, আর বর্তমানে কিছু মুসলমানের চরিত্র দেখলে মুসলমান হিন্দু হয়ে যায়। কথা বলেন, ঠিক না বেঠিক? কথার কোনো ঠিক নাই, কাজের কোনো ঠিক নাই, মিল নাই, কোনো কিছুই নাই, বাটপারের বাটপার। আরে মুসলমান আল্লাহর গোলাম বলে, আমি তার কাছে ইসলামের সৌন্দর্য প্রকাশ করলাম, ইসলামের কথা তাকে বললাম। দেখতে দেখতে একদিন সে আমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সে ব্যতিক্রমী আচরণ শুরু করে দিল। বাপ মা সন্দেহ পোষণ করলো। আমি তারে হাতে পায়ে ধরে বললাম, বোন রে, খবরদার খবরদার, তুমি ইসলামের কথা প্রকাশ করো না। তোমার পরিবারটা বড় প্রভাবশালী পরিবার, যদি কোনোভাবে জানতে পারে আমার কারণে তুমি মুসলমান হয়ে গেছো, আমারও শেষ করে দিবে, তোমারও শেষ করে দিবে। সুতরাং তুমি ইসলামটা গোপন রাখো, আগেই প্রকাশ কইরো না। আমি সেখানে চাকরি করতে করতে এক সময় আমি আমার এলাকাতে চলে গেলাম, ওই এলাকা ছেড়ে দিলাম। খবর পাইলাম হঠাৎ করে মহিলার জটিল একটা রোগ হয়েছিল, এই রোগে এই মেয়েটা মারা গেছে। খ্রিস্টানরা তাদের ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান করলো, যেভাবে তাদের দাফন কার্য করা হয় কফিনের মধ্যে ভইরা তারে মাটির মধ্যে পুঁতে রাখা হলো। এ ভাই, এই তো হলো ঘটনা। সেখানে তারে রাখা হয়েছে, কিন্তু তার লাশটা এখানে আসলো কেমন করে? আমার আশ্চর্য লাগতেছে। মানুষ বলে, না না না, চলো চলো, ওইখানে আমরা যাব, দেখবো ওখানে মহিলার লাশ আছে না নাই। মুসলমান বন্ধুগণ চলে গেল, একটা টিম চলে গেল। টিম চলে যাওয়ার পর তার বাপ মাকে বিষয়টা বললো। বাপ মা আশ্চর্য হয়ে গেল, বিশ্বাস তারা করলো না, কোনোভাবেই তারা বিশ্বাস করলো না। এবার এই গেল কারণ কি? খ্রিস্টানের কবরে আলেমের লাশ, আর আলেমের কবরে খ্রিস্টান মহিলার লাশ। আশ্চর্য হয়ে গেল। মুসলমান বন্ধুরা রে আমার, কারণ কি? কারণ বের করা শুরু করলো।
কেউ কোনো কারণ খুঁজে পাইল না। আল্লাহু আকবার। কোন মানুষের, পুরুষ মানুষের গোপন কোন আমল যদি কেউ না জানে, নিজের বউ কিন্তু ঠিক জানে। কথা বলেন। আমি কয় নম্বর হুজুর? আমার দেখে তো আপনারা মনে করতে আমার মতো ওলি মনে হয় না। বিরাট বড় বুজুর্গ ওলি, যে সুন্দর পাঞ্জাবি হলে কথা কয় ভালোই মনে হয়, কিন্তু আমি যে কয় নম্বর ওলি এটা আমার বউ ভালো করে জানে। কথা কন ঠিক না বেঠিক? মানুষগুলো বলল না না না, নিশ্চয়ই আর কোন বদ আমল আছে, তার বউয়ের কাছে জানতে হবে, বউ ঠিক মতন বলতে পারবে। এবার মানুষগুলো চলে গেল আলেমের বউয়ের কাছে। বউয়ের কাছে যাইয়া বলে, আপনার স্বামী কেমন ছিল, আপনি একটু জবাব দেন, আপনার স্বামীর কোন বদ আমল আছিল নাকি? এবার স্ত্রী ডাক দিয়ে বলে, না না না, আমার স্বামী বড় একটু না আল্লাহ বলা ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, আমার স্বামী সমস্ত নফল ইবাদত গুলো সুন্দরভাবে করতো। আমার স্বামীরে আমি কোনো গুনার কাজ হইতে দেখি নাই, কোনোদিন মারাত্মক জটিল কঠিল কোনো গুনার কাজ করে নাই। ডাক দিয়ে বলে, তাহলে আমরা তো একটা আশ্চর্য হয়ে গেছি, আপনার স্বামীর লাশ হলো ইউরোপে খ্রিস্টান মহিলার কবরে, আর আপনার স্বামীর কবরে ইউরোপ একটা মহিলার লাশ। আশ্চর্য হয়ে গেলাম, কারণ কি, কেন হয়ে গেল? এবার স্ত্রী চোখের পানি ফেলে কান্দে আর বলে, আপনারা জানেন না আমার স্বামীর সব আমল ভালো ছিল, কিন্তু আমার স্বামী যখন আমার সাথে মেলামেশা করে সকালবেলা গোসল করার জন্য যাইতো, তখন আমার স্বামী বলতো, সহবাস করার পর গোসল করা ঠান্ডা পানি দিয়া, এই সিস্টেমটা আমার কাছে ভালো লাগে না। কি লাগে না? ভালো লাগে না। ইসলামের হুকুম, নাপাক হওয়ার পর গোসল করা ইসলামের হুকুম। এই কাজটা আমার কাছে ভালো লাগে না। খ্রিস্টানরাই ভালো, এদের স্ত্রীরা মেলামেশা করলে কোনো গোসল টোসল লাগে না। সুতরাং খ্রিস্টানদের কাজটাই ভালো, ইসলামের এই কাজটা আমার কাছে পছন্দ লাগে না। আল্লাহু আকবার। এই যে একটা কথা সে খ্রিস্টানদের ভালো মনে করেছিল, ইসলামের একটা কাজকে শুধু অপছন্দ মনে করেছিল। আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়ে বল, মারহুমা মান হাব্বা, দুনিয়ার মানুষ শুনো, যে যাকে মহব্বত করবে, যে যার দৃষ্টি কালচার পছন্দ করবে, আল্লাহ তাকে তার অন্তর্ভুক্ত কইরা দিবে। ডাক দিয়া বলে, এই যে একটা কাজ, ইসলামের কাজ সে পছন্দ করতো না, খ্রিস্টানের কাজকে পছন্দ করত। আল্লাহ তাআলা বেজার হইয়া তার জীবনের সব আমল বাতিল কইরা এই ব্যক্তি আলেমের লাশটা খ্রিস্টানের কবরে দিয়া দিছে। আর এই মহিলা গোপনে গোপনে আল্লাহকে ভালোবাসতো, ঈমান এনেছিল, ইসলামের কৃষ্টি কালচার আইন কানুন বিধানগুলো পছন্দ করেছিল। আল্লাহু আকবার। এই একটা কারণে আমার আল্লাহ ওই মুসলমানকে মহব্বত করার কারণে তার লাশটা ওই খ্রিস্টান দেশ থেকে ইসলামের মহান দেশে দিয়া দিছে। এই জন্য বলি রে বাবা, খবরদার খবরদার, দুনিয়ার কোন ধর্মের কৃষ্টি কালচারকে পছন্দ করবে না, ইসলামের কৃষ্টি কালচার পছন্দ করবে। আমি বলি, ইসলামের মতো এত সুন্দর কৃষ্টি কালচার আর একটাও না। ইসলামের যত কাজকর্ম আছে সবগুলো বিজ্ঞানসম্মত। জোরে কোন সুবহানাল্লাহ। একটা কাজও বিজ্ঞানের বাহিরে নেই। সুবহানাল্লাহ। এই জন্য ডক্টর মরিস বুকাইলি একটা বই লিখেছেন, দি বাইবেল অ্যান্ড কোরআন। এই বইয়ের মধ্যে ইসলামের যত বিধান বিজ্ঞানসম্মততা প্রমাণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ এই ডক্টর মরিস বুকাইলি একজন খ্রিস্টান ছিল, বড় শিক্ষিত মানুষ ছিল। ইসলামের ভুল ধরার জন্য সে কোরআন রিসার্চ করা শুরু করে দিয়েছে। কি করা? কোরআনের মধ্যে ভুল বের করবে, এই জন্য কোরআন পড়া শুরু করছে। কোরআন যত পড়ে তত মোহিত হয়ে যায়। শেষ পর্যন্ত ফার্স্ট লাস্ট কোরআন পড়ার পর এই ব্যক্তি নির্দ্বিধায় বলে ফেললো, কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআন সত্য, আল্লাহ সত্য, আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
খ্রিস্টানরা গড মানে কারে? যিশুরে, আল্লাহরে মানে না। ওদের কাছে খোদার সংখ্যা 3টা, বলছিলাম মনে নাই কয়টা? 3টা। 1 নম্বর হলো আসল খোদা, 2 নম্বর হলো আল্লাহর স্ত্রী মরিয়ম সেকেন্ড খোদা, 3 নম্বর আল্লাহর ছেলে মরিয়মের পুত্র ঈসা, এটা হলো থার্ড খোদা। আবার এদের ধর্মের মধ্যে আছে 3 খোদা মিললে 1 খোদা। তা কয় 3 খোদা মিললে 1 খোদা। এদের ধর্মে হলো যিশুরে ছুরিতে চড়ায়া মারা হয়েছে। আপনার ইউটিউবে এই দৃশ্যগুলো দেখছেন। ওদের বিশ্বাস, এক দলের বিশ্বাস হলো যিশুরে কি করছে? ছুরিতে চড়ায়া মেরে ফেলছে। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। আমার আল্লাহ বলেন ঈসারে কেউ মারতেও পারে নাই, ছুরিও চড়াইতে পারে নাই। আমি আল্লাহ তাদের মধ্যে ধাঁধা সৃষ্টি করে দিয়েছি। যিশুকে মারার জন্য মুসলমান ইহুদিরা চলে গেল, খ্রিস্টানরা মারে নাই। কারা মারছে? ইহুদিরা চলে গেল। ঈসা আলাইহিস সালাম যে ঘরের মধ্যে থাকতেন চতুর্দিকে ঘেরাও করে ফেললো, যেন সে বের হতে না পারে। ঈসা বের হলেই তারে মেরে ফেলবে। ঘেরাও করে অনেকক্ষণ অপেক্ষা করে ঈসা তো বের হয় না। ঈসাকে আল্লাহ বলেছেন, খবরদার ঘর থেকে বের হবি না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ঘরের ভিতরে বের হয় না। এরা একজন শক্তিশালী লোককে পাঠিয়ে দিল, তুমি যাও, তুমি যা ঈসারে মাইরা ফেলবা। কি করে ফেলবা? মেরে ফেলবা। তারে পাঠিয়ে দিল অস্ত্র দিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই ফাঁকে ঈসাকে উপরে উঠায় নিলেন, চতুর্থ আসমানে উঠায় নিলেন। আর আল্লাহ তাআলা এই লোকের চেহারাটা ঈসার চেহারা বানায়া দিলেন। কার চেহারা বানায় দিয়েছে? ঈসার চেহারা বানায় দিয়েছে। বানায় দেওয়ার পর লোকটা দেখে ঈসা নাই, কই গেল ঈসা? খুঁজে পায় না। শেষ পর্যন্ত লোকটা বের হয়ে যখন আসছে, সবাই এই তো ঈসা এসে গেছে, মার শুরু করো না। সবাই মার শুরু করলো। মারতে 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 তাকে একেবারে নার্ভাস করার পর শুলিতে চড়ায় তারে মেরে ফেলাইছে। এরা বলে আমরা ঈসাকে মেরে ফেলেছি, কিন্তু এদের মধ্যে যারা জ্ঞানী গুণী শিক্ষিত ছিল তারা বলে এই লোক যদি ঈসা হয়, ঈসা কই? ভিতরের লোক হবে কয়জন? একজন হবে আসল ঈসা, আর আমাদের পাঠানো লোক হবে কয়জন? বের হয়ে আসলো কয়জন? একজন। তো এই যদি ঈসা হয়, তার আমগর লোক গেল কই? কথা বলে। আর যদি আমগর লোক আমাদের লোক হয়, তার ঈসা গেল কই? এই জন্য এখনো খ্রিস্টানরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসছে, ঈসারে আসলে শুলিতে চড়াইতে পারছে কি পারছে না, এটার মধ্যে ওরা এখনো সন্দেহ আছে। কথা বুঝে নাই মনে হয়, যুক্তির কথা। কিন্তু আমার আল্লাহ তো ঈসাকে মারতে দেয়নি, আমার আল্লাহ উঠায় নিছে। ঈসা কত নম্বর আসমানে আছেন? 4 নম্বর, চতুর্থ আসমানে আছেন। কিয়ামতের আগ দিয়া ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালাম এসে 8 বছর দেশ চালাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হয়ে এসে ঈসা উম্মতে মুহাম্মাদীর মধ্যে দেশ পরিচালনা করবেন। পুরো 8টা বছর আল্লাহ তাআলা দেশটাকে শান্তির দেশ বানিয়ে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, আমি যেই কথাটা বলতেছিলাম, ইসলাম ধর্ম সত্য, বাকি যত ধর্ম আছে সবগুলো গুজামিল মার্কা ধর্ম। কি মার্কা? জোরে কোন। এই মুসলমান বন্ধু, মানুষের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইসলাম ধর্ম পছন্দ করেছি, অন্য কিছু পছন্দ করি নাই। খ্রিস্টান ডক্টর মরিস বুকাইলি কোরআন রিসার্চ করলো। কোরআন রিসার্চ করতে 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 কোনো ভুল খুঁজে পাইল না। শেষ পর্যন্ত কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঠিক কিনা জোরে বলে? কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার,
দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনের শাসন হোক, এটা আমরা চাই না? চাই না? জোরে বলেন চাই না? চাই না? বহুত দেখছি শাসন, তো বহুত দেখলাম, এখন আমরা কোরআন দিয়ে দেশ দেখতে চাই। আগামীর দেশ হবে কোরআনের দেশ। কথা বলো ঠিক না বেঠিক? তন্ত্র মন্ত্র বহুতগুলো দেখছি, সব সুর। কথা কয় না? কথা কয় না? চুরি করতে করতে বাবারে বাবা একটা পদ্মা সেতু করতে লাগছে 32,000 কোটি টাকা, আর আমগর দোষ বাবা একলাই চুরি করছে 36,000 কোটি টাকা। কথা কন ঠিক না বেঠিক? এত চুরি করার পর কি সুন্দর আল্লাহ সুন্নতি দাড়ি দিছিল, দাড়িটারা কুদাল দিয়ে চাচ্ছে। কথা কন ঠিক না বেঠিক? শিরিষ দিয়ে গালটারে বার্নিশ করছে, বার্নিশ করে গাল চকচকা বানাইয়া, যেই লোকটা প্রেডো গাড়ি ছাড়া ঘুরতো না, পেজারো গাড়ি ছাড়া ঘুরতো না, এয়ার কন্ডিশন গাড়ি ছাড়া ঘুরতো না, এই মগার ঘরে মগা পলাবার গেছে মাঝির টলার দিয়া। কথা কন ঠিক না বেঠিক? মাঝির টলার দিয়া পালাবার ধরে কট খায় গেছে, ধরা খায় গেছে। কথা কন ঠিক না বেঠিক? এক সুরেরে ধরছে, ওই সুরেরে হামু চিনে নেই, তোর তো দাড়ি নাই, চিনে নেই। ওই সুরে কয়ে দে ভাই ওটা হইল সালমানের রহমান। এক সুরে আরেক সুরে কয়ে দে আমি ধরা খাইছি, তুই আর বাড়ি থাকবি। কথা কন ঠিক না বেঠিক? এ মুসলমান, আমার আল্লাহ বলেছেন কোরআনকে মানবি না, আমি আল্লাহ তোরে দুনিয়াতেও শাস্তি দেব, আখিরাতেও শাস্তি দেব। আমার আল্লাহ নিজে বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া قد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন যারা আমার বিধান মানবে না, আমি আল্লাহর আইন মানবে না, আমি আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, আমি আল্লাহ পর্দা ফরজ করছি, পর্দা নিয়ে কটাক্ষ করবি। পর্দা নিয়ে কটাক্ষ করছিল না? জোরে বলেন। এরে মুসলমান, ইসলাম নিয়ে কটাক্ষ করছিল, আইন করে আলেম উলামাদেরকে জেলখানায় বন্দি করে রেখেছিল। এরে মুসলমান, আলেম উলামাদেরকে কত আলেম উলামা নিরপরাধ আলেম উলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া মারছে। আমার আল্লাহ কি দেখে নাই? জোরে বলেন। আমার আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেয় না। আমার আল্লাহ বলেন আমার আইন থেকে মুখ ফিরায় নিবা, তোমার মিশন সব সানডে মানডে খুলুস হয়ে যাবে। কথা কয় না? কথা কয় না? 41 সাল পর্যন্ত থাকবো। কি সাল? ডিজিটাল বাংলা বানাইছি, স্মার্ট বানাবো। স্মার্ট বাংলা বানাবার যায় স্টেট ব্যাংক আবার কই রয়েছে। কথা কন ঠিক না? 41-এর আগে আমার চুল খেলা হবে, কথা কিছু দেখা যায় কই খেলোয়াড় কই সব পলাইছে। কথা কন ঠিক না? আমার আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহ বলেন আমার আইন থেকে মুখ ফিরিয়ে নিবি, আমি আল্লাহ তোদেরকে দুনিয়াটা সংকীর্ণ করে দেব। পৃথিবী তোর কাছে বড় মনে হবে না, ছোট মনে হবে। এখন পৃথিবী ওদের কাছে এমন ছোট হয়েছে, গর্তের মধ্যে লুকায় আছে। কথা কন ঠিক না? এটা কার কথা? আমার কথা না, কার কথা? যে কোনো আমি মাওলানাও যদি আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমারও আল্লাহ দুনিয়া ছোট করে দেব, আমাকেও আল্লাহ ছাড়বে না। কথা কন ঠিক না? এই জন্য ইসলাম মানা দরকার আছে না নাই? দেশের শান্তি যদি কায়েম করতে চান,
দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে চান, মানুষের মুখে হাসি ফুটাইতে চান, সত্যিকার সোনার বাংলা বানাইতে চান, সত্যিকার স্মার্ট এর উপরে আরো কিছু যদি বাংলা বানাইতে চান, কোরআনের আইন ছাড়া কোনদিন সম্ভব হবে না, হবে না, হবে না। কথা কোন ঠিক? এক সুর যাবে আর এক সুর আসবে, এটাই খেলা। কিন্তু কোরআন এসে গেলে সুরি থাকবে না। কথা কোন ঠিক না? তা আমরা কি চাই না? সুরে বলেন চাই না? আমি কি অন্য কিছু বলছি? আমরা মুসলমান, আমরা কোরআনকে ভালোবাসি। খ্রিস্টানরাও কোরআনকে ভালোবাসে, আমরাও কোরআনকে ভালোবাসি। ডক্টর গিবন বলেছেন, এই কথাটা বলে দিই, ডক্টর গিবন বলেছেন একটা সংসদের প্রাণ হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই সংসদে কোরআন থাকে ওটা প্রাণবন্ত একটা সংসদ, আর যেই সংসদে কোরআন থাকে না ওটা সংসদ না, ওটা হলো গানের আসর। তাই আমরা দেখছি সংসদে দাঁড়ায় গান গায়, কথা কয় না, কথা কয়। কত মাওলানা সাহেব, বড় মাওলানা, বুখারী মুসলিম আবু দাউদ সব মুখস্থ করে ফেলেছে। হাইরে মাওলানা রে, কি মাওলানা, এগুলো আমরা দেখছি। সুতরাং কোরআন দরকার। কথা বলেন ঠিক? কোরআনই পারে একমাত্র শান্তি দিতে। কথা কেন, কথা কেন? আমি এর ফাঁকে একটা ঘটনা বলবো, আপনারা আল্লাহর রাস্তা, আল্লাহর ঘরকে আমরা ভালোবাসি কি বাসি না? জোরে বলেন। এই ভালোবাসি কি বাসি না? আল্লাহর ঘরকে ভালোবাসি, এই জন্য মহব্বতে আল্লাহর ঘরের জন্য 3 তলা 4 তলা উপরে সব দ্বারা রাস্তায় আপনারা মহব্বতে আল্লাহর ঘরকে ভালোবাসা দান করবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবে। আমার আল্লাহ ও সারতালে মুসল্লিরা উঠতে চায় না, লিফট বানায় দেন। উঠবার তো সামনে এত কষ্ট করে কেউ উঠে, তো দেখি নিচে জায়গাতে আবার উঠতে গেলেও কিন্তু লাভ আছে। যে আমলে যত কষ্ট ওই আমলে সওয়াব তত বেশি। কথা কয় না, কথা কয় না? যারা নিচ তলায় আরামে বসে গেছে এদের সওয়াব যা হবে, 4 তলায় যারা কষ্ট করবে এদের সওয়াবটা বেশি হবে। কথা কন, কথা কন, ঠিক না বেঠিক? নবীজি বলেছেন ইসলামের জন্য, নামাজের জন্য তুমি কদম দিবা, প্রতিটা কদমে কদমে একটা করে সওয়াব, একটা করে গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি 2 তলায় আসছেন, কদম পরে যদি 100, যে 4 তলায় উঠবে ওর কদম পড়বে কয়শো? 400। তাহলে আপনি 200 সওয়াব পাবেন, ও কত পাবো? 400 সওয়াব তো পাবোই। আরো যে কষ্ট করে উঠলো এই সওয়াব আল্লাহ এক্সট্রা দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীটা একদম শান্ত না অশান্ত? না, অশান্ত। পুরো পৃথিবী এখন অশান্ত। কথা বলে ঠিক না? যে কোনো দেশ এখন অশান্তির মধ্যে আছে। আমরা অশান্তির মূলে কারণ হচ্ছে আমরা কোরআনটারে চিনতে পারলাম না। আফসোস, আফসোস। কি চিনতে পারি নাই? কোরআন যদি চিনতে পারতাম তাহলে সকল সমস্যার সমাধান আমরা কোরআন থেকে বের করতে পারতাম। সমাধান চাও যদি জীবনে মরণে, দেখে নাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন চিনি নাই রে ভাই, এই জন্য আমাদের এত শান্তি। জোরে জোরে বলো ঠিক না বেঠিক? একটা ঘটনা মনে পড়ে গেল, বলে দেই মুসলমান, অল্প সময়ে বলবো। এক লোক সেলুনে গেছে। জোরে বলেন কই গেছে? সেলুনে আয়না আছে না নাই? সেলুনে মুখ ঝুঁকছে, তখন যায় দেখে বাপের ছবি দেখা যায়। কার ছবি? কারণ কি? কারণ হলো এই লোকের চেহারা তার বাপের চেহারা সেম টু সেম ছিল। হে মনে করছে চেহারা কার বাপের, কারণ এই জীবনে কোনদিন আয়না দেখে নাই। কি দেখে নাই? আয়না দেখে নাই। ওই আয়নাতে দাঁড়ানোর পর দেখে বাবারে দেখা যায়। বেটার তো মনের মধ্যে লেখা, হারে বাবা 10-12 বছর আগে মারা গেছে। কত স্বপ্নে দেখবার ছিলাম, একদিন আব্বা স্বপ্নে দেখাইলো না। কি যন্ত্র রে, আমার বাপের দেখা যায়। তো লোকের ডাক দিয়ে বলে, ভাইজান এই যন্ত্রটা আমার কাছে বিক্রি করবে। কই কেন? আপনার বলা যাবে না, আসল কথা বলা যাবে না, যন্ত্রটা আমার কাছে বিক্রি করে দেন। এই যন্ত্র দিয়ে তো আমার ব্যবসা চলে, আমি এটা বিক্রি করতে পারবো না। তুমি বাজারে যাও, বাজারের দোকানে গিয়ে এই যন্ত্রটা বলবে, এটার নাম হলো আয়না। নাম কি? আমাদের দেশে কেউ আয়না ঘরও বানাইছে। কথা কন, কথা কন, ঠিক? আহা, যে বানাইছে তারে ওই ঘরে ঢুকানো দরকার।
মুসলমান ভাইরা রে আমার, লোকটা ডাক দিয়ে বলে আয়না পাওয়া যাবে কোথায়? দোকানে পাওয়া যাবে। লোকটা চলে গেল দোকানে, যাওয়ার পরে ভাই আমার একটা আয়না দেন। লোকটা বলে ঠিক আছে আপনাকে একটা আয়না দিচ্ছি। আয়না দেওয়া হলো। লোকটা তাকায় দেখে সত্যি এর মধ্যে বাবারে দেখা যায়। মনে আনন্দের সাথে আয়নাটা কিনে বাড়িতে নিয়ে গেছে। মনে মনে কয় কাউরে দেখাবো না, আমার বাবারে আমি দেখবো, আর কাউরে দেখাবো না। ঘরে নিয়ে যায় মুসলমান বন্ধু তোষকের নিচে গোপন করে রেখে দিছে, যাতে কেউ টের না পায়, বউ যেন টের না পায়। আল্লাহু আকবার। রাত্র যখন গভীর হয়ে যায়, লোকটা ওই যন্ত্রটা আয়নাটা বের করে ঘরের কোনায় গিয়ে কুপি বাতি জ্বালাইয়া আল্লাহর বান্দা চেয়েছে বাবার দেখার গুনগুন 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 করে কান্দে। চোখ দিয়া পানি পড়ে ভাই। একদিন, 2 দিন, 3 দিন, অনেক দিন গত হয়ে গেল। হঠাৎ করে মাঝরাত্রে একদিন বিবির ঘুম ভেঙে গেছে। বিবি তাকায় দেখে স্বামী নাই, গেল কোথায়? আওয়াজ পাইতেছে, গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে। বিবি খুব আস্তে আস্তে করে যাইলো। যাওয়ার পর দেখে কি যেন দেখে আর গুনগুন গুনগুন করে কান্দে। বিবি আর কিছু বলল না, স্বামী তার যেন না পায় ঘুমায় গেল। আর চোখে তাকায় তাকায় দেখে জিনিসটা রাখে কোথায়? এবার দেখে তুষকের নিচে সুন্দর করে রাখা দিল। এবার সকালবেলা স্বামী যখন চলে গেল, শেষ। স্বামী যখন চলে গেল, মুসলমান বাজারে চলে গেল। মহিলা ওই তুষকের নিচ থেকে আয়নাটা বের করেছে। মজার বিষয় হচ্ছে এই ভিডিও জীবনে কোনোদিন আয়না দেখে নাই। আয়নাটা বাইর করে যখন সামনে তাকাইছে, তাকানোর পর দেখে সুন্দরী রূপসী একটা মাইয়া দেখা যায়। বেডি করে সুন্দর, কিন্তু এটাই বেশি। কথা কন ঠিক না? হুজুর বলেন, মুজুর বলেন, হাসি বলেন, গাছি বলেন, সবার বউয়ের কিন্তু এটাই সুন্দর। বিশ্বাস নয়, একদিন রাত্রে যদি